আসতে সুযোগ পেলাম, কৃতজ্ঞতা জানাবেন। এবং আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ আয়োজনে আপনারা শরীর করেন, ধন্যবাদ জানাই। যেদিন দেখলেন এবং শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের মধ্যে এটি একটি বড় উদ্যোগ। আমরা আল্লাহ শুকরানা আদায় করি এবং আবশ্যিক কৃতজ্ঞতা করি। এই টাকাটি জনগণের করের টাকা এবং সেই অর্থে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই জাতীয় উপহার। এই কথাটি আমরা খুব আন্তরিকভাবে বিশ্বাস করি। প্রথমেই যেটি অঙ্গীকার করতে চাই যে এই টাকা যতটুকু কার্যকরভাবে স্বচ্ছতার সাথে আমরা ব্যয় করতে পারি, খরচ করতে পারি, সেই বিষয়ে আপনাদের সবার পরামর্শ আমরা চাই। এবং এটিকে আমরা যেহেতু জাতীয় উপহার মনে করি, ঠিক একইভাবে এটি জাতির প্রতি আমাদের দায়, এটিও মনে করি যে এই প্রকল্প আমরা যেন ঠিকমতো কার্যকরভাবে যে উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের পথে বাস্তবায়ন করতে পারে। আমার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কিছু বিষয় একটু খোলাসা করা দরকার। অনেকের হয়তো মনে হতে পারে যে এটি শুধুমাত্র একটি অবকাঠামোর প্রকল্প। প্রথম কথা হচ্ছে এটি অবকাঠামোর কাজ তো অবশ্যই, কিন্তু এটি মূলত একটি একাডেমিক ক্যাপাসিটি বিল্ডিং এর প্রকল্প। এখানে যে অবকাঠামোগুলো নির্মাণ করা হচ্ছে, এই প্রত্যেকটা অবকাঠামোর মূল লক্ষ্য হচ্ছে পড়াশোনা এবং গবেষণা। আবাসন সংকট আমাদের জন্য একটি প্রবল সংকট, এটা আপনারা সবাই জানেন। এই মুহূর্তে ছোট্ট একটি স্ট্যাটিস্টিক, এই মুহূর্তে আমরা আমাদের মাত্র 40% ছাত্রছাত্রীর প্রয়োজন বের করতে পারি আবাসন। এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পরে আরো 18% যোগ হবে, তারপরেও কিন্তু আমাদের অনেকে আছেন, মানে আবাসনের আমাদের বড়ভাবে সংকট আছে। কিন্তু এটি বুঝতে হবে যে এই আবাসন হচ্ছে শুধুমাত্র থাকার বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্রিটিশ মডেলে তৈরি করা হয়েছিল তাতে এটি একটি রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি আকারে তৈরি করা। এই জন্যই দেখুন আমাদের হলগুলোতে হাউস টিউটর পদগুলো আছে, যাতে ক্লাসের পড়াশোনা ধারাবাহিকভাবে তার ধারাবাহিকতা এবং পরম্পরায় হলগুলোতে যখন ছাত্রছাত্রীরা যাবে তারা ওখানেও যেন বিদ্যার চর্চা অব্যাহত রাখতে পারে, এইভাবেই ডিজাইন করা। সুতরাং এই হলগুলোর ভেতরে আমরা সেই পড়াশোনার এলিমেন্টটা বারবারই সক্রিয়ভাবে বিবেচনা করেছি, সেটি আপনারা ডিজাইনের একটু গভীরে গেলে দেখতে পাবেন। দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাই সেটি হচ্ছে অনেকগুলো একাডেমিক ফ্যাসিলিটি এই প্রকল্পে তৈরি হবে। লাইব্রেরি সম্প্রসারণ, আমাদের কিছু সামাজিক সার্ভিস, খেলাধুলা, জিম, আমাদের বেশ কিছু মূল দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন এরকম কিছু সার্ভিস, যেমন মেডিকেল সার্ভিস, আমাদের ধর্মীয় উপাসনালয়গুলো। এই ফেসিলিটিস গুলো সম্ভাব্য ক্ষেত্রে আমরা বিশেষ করে গবেষণামূলক যে ফেসিলিটিগুলো আছে, সম্ভাব্য ক্ষেত্রে প্রত্যেকটি আমরা পার্টনারশিপ এবং কোলাবোরেশনের মাধ্যমে সমাজের জন্য উন্নত করতে চাই। আমরা চাই অপরাপর গবেষকরা, অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রতিষ্ঠানও আমাদের সাথে হাত মিলিয়ে দিক, হাত বাড়িয়ে দিক, আমরা তাদের মধ্যে হাত বাড়িয়ে দিই এবং এই পার্টনারশিপের ভিত্তিতে জাতির করা এই ফেসিলিটি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখভাল করবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এটি সবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে, উপযুক্ত ক্ষেত্রে ব্যবহারের পর্যায়ে অন্তর্ভুক্ত রাখে, সেই কথাটি আমরা সবসময় বিবেচনা করছি। তৃতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই ডিজাইনটিতে পরিবেশকে পরিপূর্ণভাবে বিবেচনায় দেওয়া হয়েছে। সাস্টেইনেবিলিটি যে পয়েন্ট, যে উন্নয়নের সাথে পরিবেশ যেন মুখোমুখি অবস্থান হয়। আপনারা দেখবেন এখানে একটু গভীরে গেলে আমরা এই ডকুমেন্টটি আপনার সাথে শেয়ার করবো, তাতে দেখবেন যে পরিবেশের সংরক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। জলাধার, ড্রেনেজ, বেশ কিছু বৃক্ষরোপণের কাজ, বেশ কিছু জায়গায় গ্রিন স্পেসের কাজ আলাদা করে বিবেচনা নেওয়া হয়েছে। আর চতুর্থ যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের এই কাজগুলো আমরা সবাইকে নিয়ে করতে চাই। এই যে কারিগরি বিষয় আছে, কারিগরি এবং তার যে বিশেষায়িত যে
বাস্তবায়নের বিষয়গুলো কিন্তু আমাদের নিঃসরকার নেবে। কিন্তু এই যে মূল স্পিরিট, যে অত্যন্ত কষ্টে লব্ধ টাকা সর্বোত্তম ব্যবহার বিশ্ববিদ্যালয়ের জন্য, গবেষকদের জন্য, জাতির জন্য, সেটির জন্য যে কোনো রকম, আমি তোমাকে আবার রিপিট করছি, যে কোনো রকম পরামর্শ আপনারা দেবেন, সেটি আমরা খুব সাদরে বিবেচনা করতে চাই। আমরা থার্ড পার্টি মনিটরিং থেকে শুরু করে আরো অনেক রকম বিষয় বিবেচনা করছি যাতে টাকাটি সদ্ব্যবহার হয়। আমরা এই ব্যাপারে সচেতন আছি। আমরা সবাই অবভিয়াসলি এই পুরো প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াতে ওই সময়টা থাকবো না, আমি যে থাকবো না নিশ্চিত থাকবো না, কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে যে বড় অর্জনটি এখন পর্যন্ত এনেছি, এটিকে আমরা সবাই মিলেই ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার প্রতিষ্ঠান, আমাদের সবাইকে সাথে নিয়ে সেটি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই। এই জন্য যে কোনো রকম আমাদের পরামর্শ সাদরে দিতে হবে। এবার তো ঋণ স্বীকার করা, ঋণ স্বীকারের জন্য দুটি বিষয়। প্রথম কথা হচ্ছে সরকার এই ব্যাপারে অত্যন্ত সদস্যশীল। আদারওয়াইজ আপনারা বুঝতে পারেন যে আমার প্রতিদিনের সহযোগী আমার মোশাররফ বলেছেন যে এই বিষয়ে আমরা কিন্তু ভেবেছিলাম, সরকারও কিন্তু খুবই ফোরকামিং ছিল। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের শিক্ষা উপদেষ্টা, মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, এনাদের কথা আলাদা বেশ কিছু দপ্তর এই ব্যাপারে প্রতিদিন আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের তৎকালীন সচিব থেকে শুরু করে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং নিশ্চয় পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ বিভাগের আমাদের বেশ কিছু কর্মকর্তা যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়কার ছাত্রী শিক্ষার্থী ছিলেন, তারা অনেক সহযোগিতা করেছেন। তাদের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। আমার টিমের কথা আমার কোষাধ্যক্ষ শুনলেন, এবং এর সাথে আমার ডাইরেক্টর প্ল্যানিং, আমার ডাইরেক্টর অ্যাকাউন্টস, রেজিস্ট্রার অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর, এই সাথে একটি বড় কর্মকর্তা অনেকগুলো প্রতিষ্ঠান, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট তারা এই দিনে প্রত্যেকটি ব্যবস্থা পরিশ্রম করেছে। সাংবাদিকদের অনেকগুলো পরামর্শ পেয়েছি, সেটা আমি খুব কৃতজ্ঞতা চেষ্টা করছি। বিশেষ করে আমাদের ইউজের যে যারা যারা তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ ওই সময় তাদের সহযোগিতা করেছে। ইউজিসি চেয়ারম্যান সহ বিশেষ করে আমাদের পাবলিক ইউনিভার্সিটি ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত মেম্বার মহোদয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগীদের আরো বেশ কয়েকজন আছে, তাদের অবদানকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমরা সার্বিকভাবে এটি একটি মাস্টার প্ল্যানের অংশ হিসাবে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। মাস্টার প্ল্যানের যে আইডিয়াটা আমাদের প্রাক্তন পুরনো সহকর্মীরা শুরু করেছিলেন, তাদের প্রতি আমাদের অভিবাদন। তারা যে ওই সময় সীমিত পরিসরে হলো কিছু ভালো কাজ শুরু করেছে। আমার বক্তব্য এতটুকু ছিল। আমি মূলত এটিকে একটি জাতীয় উপহার হিসাবে দেখতে চাই এবং জাতির প্রতি দায়বদ্ধতার অংশ হিসাবে আপনাদের সাথে নিয়ে এই বড় সুযোগটি আমাদের যেন আমরা ঠিক করে কাজে লাগাতে পারি। কারণ এটি প্রকৃত অর্থেই আগামী অন্তত আমাদের হিসেবে আগামী 1 থেকে 1.5 দশকের জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করবে এবং এটি আমাদেরকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাবে। এটি আমরা খুবই আশাবাদী। আপনারা ভালো থাকুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। যে কথা বলছিল সেটা